আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর পর্ব 6, অর্থাৎ এর আগে আমরা ভেক্টরের আরও 5টি পর্ব আপলোড করেছি। আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখেছো। যদি ভেক্টরের 7টি পর্ব, অর্থাৎ এটা 6 নম্বর পর্ব, তারপরে 7 নম্বর পর্ব আমরা আপলোড করব। এই 7টি পর্বে আমরা ভেক্টরের যতটি স্বতন্ত্র নিয়ম আছে, আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা নিয়মের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করেছি। সবগুলো নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝো, আশা করি ভেক্টর অধ্যায়ের বাজারে যতটা বই পাওয়া যায় সবগুলো বইয়ের সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে যদি এগুলো ভালো করে বুঝো। কারণ মৌলিক যে নিয়মগুলো আছে সবগুলো নিয়মের অঙ্কই আমরা আপলোড করেছি, অর্থাৎ 7টা পর্বে আপলোড করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। 1 নম্বর প্রশ্ন, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। অর্থাৎ ত্রিভুজে তো 3টি বাহু থাকে আমরা জানি। ত্রিভুজের যে কোনো দুই বাহুতে যদি 2টা মধ্যবিন্দু থাকে, অর্থাৎ এক বাহুতে তো একটা মধ্যবিন্দুই হয়, দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের মধ্যে যদি কোনো সংযোগ রেখাংশ অঙ্কন করা হয় তাহলে প্রমাণ করতে হবে ওই সংযোগ রেখাংশটি তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। অর্থাৎ এখানে ত্রিভুজের 3টি বাহু এ বি, এ সি এবং বিসি। এ বি বাহুর মধ্যবিন্দু ই আর এসি বাহুর মধ্যবিন্দু এফ। এখন এই ই আর এফ এর সংযোগ রেখাংশ হচ্ছে ইএফ। প্রমাণ করতে হবে এই ইএফটা তৃতীয় বাহু অর্থাৎ বিসি। বিসি কেন তৃতীয় বাহু? কারণ এ বি বাহুর মধ্যবিন্দু আছে, এসি বাহুর মধ্যবিন্দু আছে, বিসি বাহুর মধ্যবিন্দু আমরা নেই। সেই ক্ষেত্রে বিসি বাহুটাই এখানে তৃতীয় বাহু। তাহলে প্রমাণ করতে হবে ইএফ বিসি বাহুর অর্ধেক এবং সমান্তরাল। ধরি ত্রিভুজ এ বিসি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ত্রিভুজ এ ই এফ হতে ভেক্টর যুগের সূত্রানুসারে ইএফ প্লাস এফ এ ইজ ইকুয়াল টু ইএ। অর্থাৎ ত্রিভুজ এ ই এফ, এটা যদি একটা ত্রিভুজ আমরা ধরি তাহলে এ ই এফ হতে ভেক্টর যুগের সূত্র অনুসারে ইএফ প্লাস এফ এ ইজ ইকুয়াল টু ইএ। ইএফ প্লাস এফ এ ইজ ইকুয়াল টু ইএ। তাহলে ইএফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এর আগে আছে প্লাস, এদিকে নিলে হবে মাইনাস। আবার ত্রিভুজ এ বি সি হতো, অর্থাৎ পুরো ত্রিভুজ যদি ধরি আমরা এ বি সি, তাহলে বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু বিএ। বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু বিএ। তাহলে বিসি ইজ ইকুয়াল টু হবে বিএ, সি এর আগে প্লাস, এদিকে গেলে মাইনাস, তাহলে বিএ মাইনাস সি এ। বিসি ইজ ইকুয়াল টু বিএ ইজ ইকুয়াল টু লেখা যায় 2EA। কেন? বিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে বিএ বাহু সমান লেখা যায় 2EA। অর্থাৎ যেহেতু মধ্যবিন্দু ই, তাহলে ইএ বিই ইএ এর সমান, তাহলে লেখা যাবে 2 ইন্টু ইএ। অর্থাৎ বিএ এর মধ্যবিন্দু যেহেতু ই, সুতরাং লেখা যায় 2EA। অনুরূপভাবে সিএ এর জায়গায় লেখা যাবে 2FA। 2 যদি আমরা কমন নেই তাহলে ইএ মাইনাস এফএ। আবার ইএ মাইনাস এফএ, এখান থেকে ইএ মাইনাস এফএ ইজ ইকুয়াল টু ইএফ, তাহলে লিখলাম ইএফ। বিসি ইজ ইকুয়াল টু 2EF। ইএফ ইজ ইকুয়াল টু 2, এখানে আছে গুণ, এদিকে নিয়ে গেলে ভাগ হবে, অর্থাৎ বিসি বাই 2 অথবা হাফ অফ বিসি লেখা যাবে। তাহলে ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। অর্ধেকটা প্রমাণ হয়ে গেল, ইএফ রেখাটা বিসি এর অর্ধেক, এটা প্রমাণ করছি। পরবর্তী অংশটা কি? সুতরাং ভেক্টরের সমতা বিধি অনুসারে আমরা পাই বা বলতে পারি ইএফ সমান্তরাল বিসি। সুতরাং ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি এবং ইএফ সমান্তরাল বিসি, প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন বলছে
ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। মনে করি ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু এ বি এবং সি, এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ ধরব, আবার এরও চিহ্ন দেব কারণ ভেক্টরে তীর চিহ্ন দিতে হয়, এ বি সি, এবং ডি ই এফ বিন্দু তিনটি যথাক্রমে বি সি সি এ বি এর মধ্যবিন্দু। অর্থাৎ ডি ই এফ বিন্দু তিনটা হচ্ছে বি সি সি এ বি এর মধ্যবিন্দু। এখন ডি এর অবস্থান ভেক্টর হবে, যেহেতু এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি, তাহলে ডি এর অবস্থান ভেক্টর হবে বি প্লাস সি বাই টু। ডি বি প্লাস সি বাই টু, এই যে ডি এর অবস্থান ভেক্টর অর্থাৎ বি প্লাস সি বাই টু, যেহেতু বি এবং সি এর মধ্যবিন্দু ডি, এজন্য ডি এর অবস্থান ভেক্টর হবে বি প্লাস সি বাই টু। আবার ই এর অবস্থান ভেক্টর হবে, যেহেতু এ সি এর অবস্থান ভেক্টর এ এর অবস্থান ভেক্টর এ, বি সি এর অবস্থান ভেক্টর সি, তাহলে ই এর অবস্থান ভেক্টর হবে এ প্লাস সি বাই টু অথবা সি প্লাস এ বাই টু, অসুবিধা নাই। এফ এর অবস্থান ভেক্টর হবে, এখানে এ আছে এখানে বি আছে, যেহেতু এফ এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এফ এর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই টু। এখন জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, যদি জি একটা বিন্দু এডি মধ্যমাকে, অর্থাৎ এটা জি বিন্দু হবে, এখানে জি দিতে আমি ভুলে গেছি, এখানে জি দিয়ে দিবে তোমরা। জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে জি এর অবস্থান ভেক্টর হবে, অর্থাৎ এটা অন্তর্বিভক্ত বহির্বিভক্তর একটা সূত্র আছে, নিচে হয় অনুপাতের যে দুইটা উপাদান থাকে দুইটা যোগফল, আর উপরে হবে দ্বিতীয় অনুপাতটা ইনটু প্রথম বিন্দুটা প্লাস প্রথম অনুপাতটা ইনটু দ্বিতীয় বিন্দুটা। প্রথমে হবে দ্বিতীয় অনুপাত ইনটু প্রথম বিন্দুটা, এবং পরে হবে এই প্রথম অনুপাত ইনটু দ্বিতীয় বিন্দুটা। তাহলে এখানে এডি মধ্যমা, এটার অবস্থান ভেক্টর হবে, অর্থাৎ এ এর অবস্থান ভেক্টর হবে এ এর অবস্থান ভেক্টর হবে এ, আর ডি এর অবস্থান ভেক্টর এখানে আছে বি প্লাস সি বাই টু। তাহলে বিন্দুটা হবে এ এবং বি প্লাস সি বাই টু। তাহলে অন্তর্বিভক্ত এর সূত্র হচ্ছে, নিচে হবে অনুপাত দুইটার যোগফল, আর উপরে হবে দ্বিতীয় অনুপাত ইনটু অবস্থান ভেক্টর এ, প্রথম বিন্দু তো এ, আর প্লাস 2 ইনটু 2 হচ্ছে প্রথম অনুপাত ইনটু দ্বিতীয় বিন্দুটা, দ্বিতীয় বিন্দু হচ্ছে এডি মধ্যমা, তো প্রথম বিন্দুটা এ আর দ্বিতীয় বিন্দুটা বি প্লাস সি বাই টু। তাহলে 2 কাটা, উপরে থাকলো এ প্লাস বি প্লাস সি, নিচে 3। অনুরূপভাবে দেখানো যায় যে বি এবং সি এফ মধ্যমাকে, বিই এবং সি এফ মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্তকারী বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর একই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 3। সুতরাং ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এই অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের যে সূত্রগুলো, এগুলো সরল রেখা অধ্যায়ে আছে। আমরা আগামীতে সরল রেখার ক্লাসগুলো যখন দেব তখন এগুলো বিস্তারিত তোমরা বুঝতে পারবে। আর এখনো বুঝতে চাইলে তোমরা সরল রেখা অধ্যায়ে গিয়ে এই সূত্রগুলা যদি দেখো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। অর্থাৎ 2:1 অনুপাতে প্রথম অনুপাতটা 2, দ্বিতীয় অনুপাতটা 1, নিচে হবে অনুপাত দুইটার যোগফল, উপরে হবে দ্বিতীয় অনুপাত ইনটু এখানে সরল রেখাটার প্রথম বিন্দু বা স্থানাঙ্কের প্রথম বিন্দু, আর দ্বিতীয় পরে হবে প্লাস প্রথম অনুপাত ইনটু স্থানাঙ্কের দ্বিতীয় বিন্দু। যেহেতু এডি মধ্যমার কথা বলছে, প্রথমে তো এ এর অবস্থান ভেক্টর এ, তাহলে প্রথম বিন্দুটা এ, পরে যখন এডি মধ্যমা তাহলে ডি এর অবস্থান ভেক্টর হিসাব হবে ডি এর অবস্থান ভেক্টর বি প্লাস সি বাই টু। সেই ক্ষেত্রে প্রথম অনুপাত ইনটু দ্বিতীয় স্থানাঙ্কটা বি প্লাস সি বাই টু, 1 আর 2 3, আর এখানে এ 2 আর 2 কাটা এ প্লাস বি প্লাস সি বাই 3। পরেরগুলো আশা করি অনুরূপভাবে অন্যগুলো আরও দেখানো যায়। বি এবং সি এফ মধ্যমাকে 2:1 একই রকম সূত্র প্রয়োগ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে। গাণিতিক যে কোনো সমস্যার জন্য আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তোমাদেরকে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে হাজির হব ভেক্টরের পর্ব 7 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।